এখন কেউ আছে ফ্রুটের দোকান দিয়ে লাভবান, কেউ আছে সুপারমার্কেট দিয়ে লাভবান। এখন কার কি নসিবে আছে ওইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এম্পাদ্রামিয়ান তো দিয়েই তো লিগেল হওয়া যায়, এম্পাদ্রামিয়ান ছাড়া আপনি লিগেল হতে পারবেন না। আপনি যদি স্পেনে অ্যাসাইল মেরে থাকে, ওনার অ্যাসাইলামটা ফার্স্টে ক্যান্সেল করতে হবে কাগজ জমা দেওয়ার 6 মাস আগে। সরকারি করে যদি আপনার এম্পাদ্রামিয়ানটা হয়ে যায়, টোটালি ফ্রি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমাদের প্রশ্ন উত্তর এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আর আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো মাসুম ভাই, আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা অনেক দিন পর ভিডিও তৈরি করছি, তো আজকে আমরা আপনাকে অনেক কিছু প্রশ্ন করব, আমাদেরকে অবশ্যই আপনি প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাআল্লাহ ভাই। তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। তো মাসুম ভাই, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে শাকের মিয়া। ভাই, আমার পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স আছে, আমি স্পেনে আসার পর এনপাদ্রনামিয়েন্তো খোলার পর কি আমি ট্যাক্সি বা উবের চালাতে পারবো? দয়া করে আমাকে একটু জানাবেন, এই বিষয়ে একটু বলবেন। ভাইয়ের হচ্ছে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স আছে, ভাই যদি স্পেনে প্রবেশ করে সে কি ট্যাক্সি উবের এইগুলাতে চালাতে পারবে এমপাদ্রনামিয়েন্তো করে? এইটা আমাদেরকে একটু বলবেন ভাই দয়া করে। না, ওইটা পসিবল না, কারণ স্পেনের কথাই আমি বলি। স্পেনে দুইটা লাইসেন্স, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে ট্যাক্সির জন্য আলাদা আলাদা একটা লাইসেন্স নিতে হয়, ওইটার এক্সাম আলাদা দিতে হয়, ওইটা খুবই হার্ড। তো এমপাদ্রামিয়েন্তো দিয়ে আপনি এই যে নরমাল যে লাইসেন্স আছে ওইটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না, যতটুকু আমি জানি আর কি। রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আপনি ওই যে আপনার লাইসেন্সটা আছে পোল্যান্ডের, ওইটা এখানে চেঞ্জ করতে পারবেন আমি যতটুকু জানি। চেঞ্জ করে আপনি নরমাল আচ্ছা গাড়ি। মাসুম ভাই, আমি একটু ক্লিয়ার করে বলে ফেলি যে ভাইয়ের যদি পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স থাকে এবং তার যদি পোল্যান্ডের যে রেসিডেন্ট কার্ড আছে সেইটা যদি থাকে, সে স্পেনে এসে টুরিস্ট হিসাবে গাড়ি চালাতে পারবে। বাট তার যদি কার্ডের মেয়াদ না থাকে, সে অবৈধভাবে থাকে, তাহলে সে পোল্যান্ডের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবে না। আর ট্যাক্সি তো ইম্পসিবল। ট্যাক্সি আর উবার, যেটা ট্যাক্সি উবার বোল্ট আছে, কাবিফাই আছে, ওইটার জন্য আলাদা একটা এক্সাম দিতে হয়, আলাদা একটা এক্সাম দিয়ে ওইটার লাইসেন্স নিতে হয়। নরমাল লাইসেন্স দিয়ে ওইগুলা আপনি চালাতে পারবেন না। নরমাল লাইসেন্স দিয়ে জাস্ট নরমাল গাড়ি চালাতে পারবেন প্রাইভেটলি আপনি নিজের জন্য আপনি চালাতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি ভাই পরবর্তী প্রশ্নে। তো মোহাম্মদ ইব্রাহিম নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি এসাইল মারছি, আমার কি কাগজ হবে না? মানে উনি স্পেনে এসাইল করছে, ওনার কাগজ হওয়ার পসিবিলিটি বা কি রকম একটু বলবেন। উনি যদি স্পেনে এসাইল মেরে থাকে, ওনার এসাইলামটা ফার্স্টে ক্যান্সেল করতে হবে কাগজ জমা দেওয়ার 6 মাস আগে। অ্যাসাইলাম ক্যান্সেল দেওয়ার 6 মাস পরে উনি কাগজ জমা করতে পারবেন। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি অবশ্যই আপনার কাগজ হবে, আপনি কাগজ জমা করার আগে আপনার অ্যাসাইলামটা আপনি ক্যান্সেল করে নিয়েন, ইনশাআল্লাহ আপনার কাগজ হবে। ধন্যবাদ। আমার আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ভাই সরকারি করে অ্যাড্রেস করলে কি টাকা দিতে হবে না, বা দিলে কত টাকা দিতে হবে মান্থলি? এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। সরকারি করে যদি আপনার এমপাদ্রামিয়েন্তোটা হয়ে যায়, টোটালি ফ্রি। এটা আমরা আগের ভিডিওতেও বলেছি, ওইটা টোটালি ফ্রি। শুধু আপনি 2 বছর পর পর ওটা শুধু রিনিউ করাবেন। 2 বছর পর আপনার রিনিউ করার টাইম হয়। জি, আর কোনো টেনশন নাই, আর কিছুই টাকা পয়সা কিছুই লাগবে না। সরকারি গড়ে করলে আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, একদম ফ্রি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমাদের তুহিন নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই প্রতি 2-3 মাস পর কি এনপাদ্রনামিয়েন্তো তুলা কি জরুরি? দয়া করে একটু জানাবেন যে গড়ের অ্যাড্রেসটা কি প্রতি 2-3 মাস পর পর কি কপি তুলতে হয়, এই বিষয়ে একটু বলবেন মাসুম ভাই। তুললে ভালো আর কি, তোলা জরুরি না, কারণ বর্তমান যে সিচুয়েশন পড়ছে, কারো বাসায় যদি পাদ্রন করেন ওইটা ক্যান্সেল হওয়ার একটা ডর থাকে, এজন্যই মানুষ মাসে মাসে তুলে আর কি। তো এটা আপনার ইচ্ছা। যদি সরকারি ঘরে যদি আপনি করেন, আপনি 2 বছরের মধ্যে না তুললেই হবে, শুধু 2 বছর পর আপনি রিনিউ করালেই হবে। তারপরেও যদি আপনার সন্দেহ থাকে যে এটা ক্যান্সেল হয়ে যায়, আপনি 5-6 মাস পর পর তুলতে পারবেন, বাট এটা বাধ্যতামূলক নয়, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আপনি চাইলে 5-6 মাস পর পর তুলে নিয়ে। তো আবু জাফর নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই আমি পর্তুগালে সেনজিয়ান ভিসায় আসছি, আমি কি স্পেনে ভিসা করতে পারবো এবং আমাকে কি সহযোগিতা করতে পারবেন? আমি রেস্টুরেন্টের কাজ জানি, আমি কোন শহরে আসলে বাসা এবং কাজ সহজেই পেয়ে যাব? এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন ভাই। উনি যদি পর্তুগাল বৈধভাবে আসেন, ওনার জন্য বেস্ট হবে লিগেল এন্ট্রি মেরে পর্তুগালে লিগেল হওয়ার। আর যদি ওনার পর্তুগাল ভালো না লাগে, আপনি স্পেনে আসতে পারেন, স্পেনের মাদ্রিদে আপনি যেতে পারেন, কাজ পাবেন, বাসাও পাবেন খুব ইজিলি। যেহেতু মাদ্রিদ হচ্ছে স্পেনের ক্যাপিটাল, রাজধানী, সেই ক্ষেত্রে আপনি আশা করা যায় আপনি অবৈধভাবে এই মাদ্রিদে আপনি কাজ পেয়ে যাবেন। স্পেনে লিগ্যালি ভাবে আসতে পারবে, ফ্লাইটে আসতে পারবে, যেহেতু উনার সেনজিন ভিসা, সেনজিনের যে কোনো 26টা দেশে উনি কিছুই লাগবে না, শুধু টিকিট কেটে ফ্লাইট করে যেতে পারবে।
স্পেনে আসার পরে যে এমপাদ্রামিento যেটা আছে ওইটা করার পরে 2 থেকে 3 বছর আপনার ইলিগেল কাজ করতে হবে। যখন আপনি লিগ্যাল হওয়ার আগ বৈধতা হয়ে পর্যন্ত। যাবেন তখন আপনি ভালো কাজ করতে পারবেন ভাই। আচ্ছা, আশা আপনার করি জন্য আপনার best হবে প্রশ্নের মাদ্রিদ। উত্তর পেয়েছেন। আপনি মাদ্রিদ শহরে গেলে আশা করি কাজ এবং ঘর খুব সহজেই পেয়ে পেয়ে যাবেন। যাবেন, জি। ধন্যবাদ। তো মোহাম্মদ দেলওয়ার নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভিজিট ভিসায় হল্যান্ড গিয়ে হল্যান্ড থেকে স্পেনে আসা যাবে কিনা, এই বিষয়ে একটু বলবেন ভাই। জি জি পসিবল আছে। হল্যান্ড যদি সেনজিন ভিসা নিয়ে আপনি আসেন, শুধু স্পেনে না, ইউরোপের সেনজিনের যে 26টা দেশ আছে সব দেশেই আপনি শুধু টিকিটটা কাটবেন আর ফ্লাইটে আসবেন, কোনো আপনি সমস্যা নেই। অবশ্যই হল্যান্ডের এই ভিজিট ভিসা নিয়ে হল্যান্ডে প্রবেশ করার পর আপনি স্পেনে প্রবেশ করতে জি, পারবেন, জি, কোনো জি। সমস্যা হবে না। আর ইউরোপের যে কোনো দেশে আপনি যাইতে পারবেন যদি আপনার সেনজিয়ান ভিসা সেনজেন ভিসা থাকে। থাকে আর কি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এমডি তাহমিদ নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই গড়ের ঠিকানা বা এনপাদ্রনামেন্টো করার 3 মাস পরে যে কল দেয় ওরা কি বাংলায় কথা বলবে? আমার তো 3 মাসে তো ভাষা শেখা সম্ভব নয়, এই বিষয়ে একটু বলবেন ভাই। দেখেন ওইটা আহামরি কোনো ভাষা লাগে না ভাই, বুঝছেন। এখন ওই যে বাংলাতে তো কেউ কথা বলবে না, বাংলাদেশ থেকে বের হয়ে গেলে বাংলাতে একমাত্র কলকাতা ছাড়া আর কোনো দেশেই কথা বলবে না, ওরা স্প্যানিশই কথা বলবে। ওই যে আপনি 3 মাস স্টে করবেন স্পেনে, 3 মাসে বেসিক যে স্প্যানিশ ওইগুলো আপনি অটোই জানবেন। আপনি আর ঢুকেন অফিস থেকে কল দিলে তো আর তেমন কিছু জিজ্ঞেস না, করে শুধু না। পাসপোর্ট নাম্বার, আপনার নাম আর কোন ভাষায় আপনি থাকেন ওইটাই জিগায়, আর কিছু জিগায় না। আর ওইটা যে বেসিক ল্যাঙ্গুয়েজ, ওইটা যখন আপনি 3 মাস থাকবেন স্পেনে আইসা, ওইটা আপনি বেসিক এমনি অটো চলে আসবে। ভয় পাওয়ার কোনো কারণ জি, নাই। জি। অফিস থেকে যদি আপনাকে ওইটা অ্যাড্রেসের জন্য আপনার কল দেয়, মাইন্ডে অটোই চলে আসবে, এটার জন্য এত চিন্তা করার কিছু জাস্ট নাই। শুধু নাম আর পাসপোর্ট নাম্বার জিজ্ঞেস করবে, জি। আর কিছু জিজ্ঞেস করবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারা স্পেনের বিষয়ে কে কি তথ্য জানতে চান আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্পেনের বিষয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কিভাবে আপনি লিগাল হবেন, কিভাবে কাজ খুঁজে পাবেন, কোন কাজে কত টাকা বেতন, ফুড ডেলিভারি করে মাসে কত টাকা ইনকাম করা যায়, সব তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এমডি রাজু নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই যে কফি বানাইতে পারে তার বেতন কত টাকা হতে পারে, এই বিষয়ে একটু বলবেন। দেখেন কফি তো যে কেউই বানাতে পারে ভাই, ওইটা তো মেশিন দিয়ে যে কেউই বানাতে পারে কফি। শুধু কফির জন্য ওনাকে কাজে নিবে না, ওইটা কফির পাশাপাশি আরো বিভিন্ন কাজ আছে, সবকিছুই জানলে আপনার স্পেনের যে বেসিক স্যালারি আছে ওইটা আপনি পাবেন। 1500 থেকে 1600 ইউরো আপনি পাবেন বেসিক স্যালারি, সবকিছু কাজ আর জানা শুধু থাকলে। কফির জন্য আপনাকে আর রাখবে না, কফির জন্য কফি শুধু মোটামুটি আপনাকে সবাই কাজে বানাইতে নিবে পারে। না, কফি সবাই বানাতে পারে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো শাফি নামের একজন ভাই প্রশ্ন করেছেন, ভাই অবৈধভাবে যদি কেউ স্পেনে প্রবেশ করে সে কি এনপাদ্রনামিয়েন্তো করে লিগেল হতে পারবে বা এনপাদ্রনামিয়েন্তো করতে পারবে, এই বিষয়ে একটু বলবেন। জি জি, এমপাদ্রামিento দিয়েই তো লিগেল হওয়া যায়, এমপাদ্রামিento ছাড়া আপনি লিগেল হতে পারবেন না। ওই যে আপনি এমপাদ্রামিentoটা করবেন, ওইটার বয়স যখন 2 বছর হবে তখন আপনি বাংলাদেশ থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স এনে এখানে জমা করতে পারবেন। না, আমার বৈধতা এই হতে ভাইটি পারবেন। মনে করেছে যে অবৈধভাবে ঢুকলে মনে হয় এনপাদ্রনামিয়েন্তো করা না, যায় না, হয়, এইটাই হয়। ভেবেছে। আমরা এখানে তো অবৈধভাবেই আসে মানুষ, লিগেলি তো আপনি কেউ আসতে পারে না। বৈধ অবৈধ হেঁটেই আসেন আর বিমানে আসেন, আপনি স্পেনে ঢুকলেই লিগেল হতে পারবেন, সুযোগ আছে ভাই। স্পেনে ঢুকার পর আপনি যেই রাস্তায় ঢুকেন না কেন আপনি এনপাদ্রনামিয়েন্তো বা ঘরের অ্যাড্রেস করতে আর ওই পারবেন, যে কোনো আরেকটা জিনিস সমস্যা সবাই নাই। প্রশ্ন করতেছে ভাই, আমি ওইটা বলে দেই। ওই যে অ্যাড্রেসটা আপনি বার্সেলোনায় আসার পর বা স্পেনে ঢোকার পর আমি স্প্যানিশ ভাষায় বলতেছি না, ইংলিশ ভাষায় বলতেছি, আজুন্তামেন্ট বার্সেলোনা মারবেন গুগল ম্যাপে। আজুন্তামেন্ট বার্সেলোনা মারলে অনেকগুলো অফিসে না আসবে, আপনি যে কোনোটায় যেতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো অফিসে গিয়েই আপনি ফ্রিও করতে পারবেন এনপাদ্রনামিয়েন্তো, জি। আবার চাইলে কোনো ঘরের মালিক থাকলে আপনি টাকা পয়সা দিয়েও করতে পারবেন, জি, জি, সেটা জি। আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তো মাসুম ভাই, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইবো। আমার বিভিন্ন ভাই আমাকে কমেন্ট করেন, ভাই আমার কাজ পাচ্ছি না, আমি স্পেনে প্রবেশ করেছি, আমাকে কি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট দিবেন, আমাকে কি একটি কাজ খুঁজে দিবেন, এই বিষয়ে আপনি বলবেন আমার ভাইদের উদ্দেশ্যে। তারা এই যে বলতেছে, একটু বলবেন ভাই দয়া করে। দেখেন এখন বর্তমানে মানুষ যে হারে আসতেছে ভাই, কাজ একটু ক্রাইসিস চলতেছে সবারই। যারা লিগেলদারি মানুষ আছে ওদেরকেই এখন কাজ করা খুব টাফ হয়ে যাইতেছে, কারণ এখন উইন্টার সিজনে কাজ পাওয়া খুবই টাফ। সামারে লুক নেই, আপনারা ওয়েট করেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। আর গ্লোবের যে অ্যাকাউন্ট বলতেছেন, আপনি গ্লোবতে যারা কাজ করে আপনার আশেপাশে যেখানে আপনি থাকেন আশেপাশে দেখেন গিয়ে বিভিন্ন জন 8 জন 9 জন এখানে বসে গল্প করতেছে, ওদের সাথে পরিচিত হন। পরিচিত হলে আপনি একটা টাইম আইডি পেয়ে যাবেন ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর আরেকটি জিনিস বলি মাসুম ভাই, অনেকেই বলে ভাই আপনার ফোন নাম্বার দেন, ফেসবুক আইডি দেন, আমাকে কাজ খুঁজে দেন। ভাই একটা জিনিস আমি বলি, দেখেন আমি আপনাকে বলি, ওই দিন ওই লাস্ট ভিডিওতে ওই ভিডিও আছে মনে হয় আমাদের এই কথাগুলো। আমারে এই কয়েকদিন থেকে ফেসবুকে টিকটকে মেসেজ করতেছে অনেক ভাই বোনেরা। তো আমি যতটুকু পারি ভাই আমি রিপ্লাই করি, আমি যতটুকু সময় পাই। এখন নাম্বার মানে বেশি হয়ে যায় আর কি, আমি তো সবার কল ধরতে পারবো না, আমি তো কাজ কাম করি ভাই, সব সময় কল ধরতে পারি না। ফ্যামিলির সাথে সপ্তাহে 1 দিন থেকে 2 দিন কথা হয়। না এইটাই আমি বলবো আর আপনাদেরকে। ফেসবুকে বা মেসেঞ্জারে বা টিকটকে যদি মেসেজ করেন, ধরেন আজকে দিছেন, আমি 2 দিন দেখি নাই বা 1 দিন দেখবো, আশা করি আপনার রিপ্লাই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা কে কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব। মাসুম ভাই, আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, বেলজিয়াম ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে কি স্পেন যাওয়া যাবে? এই বিষয়ে আপনি পুরো ক্লিয়ার করে বলবেন। অনেক ভাই কিন্তু প্রশ্ন করে আমি এই দেশে আসবো, এই দেশে আসবো, আমি কি স্পেনে আসতে পারবো? এটা একটু ক্লিয়ার করে বলবেন ভাই। আমি বলি আপনাকে, ইউরোপের সেনজিন ভিসা যদি আপনি নিয়ে আসেন, সেনজিনের যে 26-27টা দেশ আছে, ওই দেশগুলোতে আপনি শুধু টিকিটটা কাটবেন আর ফ্লাইটে আসবেন। ওই সেনজিন মানে ওই যে 26টা দেশ 27টা দেশ, ওই সবগুলাতে আপনি ফ্রি ঘুরতে পারবেন, শুধু এয়ার টিকিটটা কাটবেন, আর মানে কিছুই এক লাগবে না। কথা সোজা কথা হচ্ছে, আপনি ইউরোপের যে কোনো দেশে আসেন না কেন, সেনজিয়ান ভিসা যদি আপনার থাকে, জি জি, আপনি স্পেন নয়, আপনি ইউরোপের স্পেন, সব ফ্রান্স, দেশেই যেতে পারবেন। ডেনমার্ক, ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, যে কোনো দেশে, রোমানিয়া, ক্রোয়েশিয়া, জি, আপনি সব রোমানিয়া, দেশেই যেতে ক্রোয়েশিয়া, পারবেন, কোনো অসুবিধা নাই। আর শুধু স্পেনে, ভিসা থাকতে হবে সেনজিন। স্পেনে ঢুকলে আপনি অবশ্যই 2 বছর অবৈধভাবে থাকবেন, তারপরে লিগালের প্রসেস বা অ্যাপ্লাই আপনি অবশ্যই করতে জি। পারবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আর গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মাসুম ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার বিভিন্ন ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমরা স্পেনে এসে কি বিজনেস করতে পারবো? এই বিষয়ে একটু বলবেন, ওরা অবৈধভাবে কিভাবে বিজনেস করবে বা বিজনেস করতে কি কি তাদের প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এই বিষয়ে একটু বলবেন ভাই। দেখেন, ওইটা যখন আপনি ভাই, এটা আমি বলা লাগবে না, যখন আপনি স্পেনে আসবেন 2 থেকে 3 বছর থাকবেন, আপনি বুঝতে পারবেন কোন বিজনেস আপনার জন্য ভালো হবে। এখন কেউ আছে ফ্রুটের দোকান দিয়ে লাভবান, কেউ আছে সুপারমার্কেট দিয়ে লাভবান। এখন কার কি নসিবে আছে ওইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। না, আরো কয়েকজন ভাই বলেছেন, ভাই আমাদের টাকার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের তো কোনো কার্ড নাই, আমরা অবৈধ, আমরা কি বিজনেস করতে পারবো? এই বিষয়ে একটু বলবেন। করতে পারবেন ভাই, কিন্তু দেখেন এই যে পার্টনার হয়ে করতে পারবেন। এখন পার্টনার হয়ে করে তো আপনার যদি লস হয়, উনাকে আপনি ধরবেন কিভাবে? সম্পূর্ণটা তো উনার নামে থাকবে। তো সোজা কথা হচ্ছে ভাই, এইটাই আমরা সাজেস্ট বেস্ট করব, হবে আর কি, আপনি লিগ্যাল হওয়ার পরবর্তীতে আপনি দোকান আপনি পাট স্পেনে যাই প্রবেশ করেন, ঠিক আছে, আপনার লিগ্যাল টাকা, হন। ঠিক আছে, আপনার টাকা পয়সা আছে, একটা টাইম আপনি ব্যবসা করবেন, দেখে শুনে করলে আপনি রাইজ করতে পারবেন। আর যখন টাকা আছে, আমি যে কোনো জায়গায় আমি একটা দোকান নিয়ে বসবো, এরকম ব্যবসা হবে না। এইরকম করলে আপনি আপনি লস আসবেন, খাবেন। জানবেন, বিভিন্ন জনে ব্যবসা করে ওদের সাথে কথা বলবেন, বা আপনিও কাজ করবেন, আপনার একটা আইডিয়া হবে, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন লাইফে। আগে স্পেনে প্রবেশ করেন, আপনি বৈধতা পান, মোটামুটি ল্যাঙ্গুয়েজ শিখেন, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। তারপর আপনারা বিজনেসের প্ল্যান করবেন। ব্যবসার ক্ষেত্রে, স্প্যানিশ কাজের ক্ষেত্রে আপনি স্প্যানিশ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আপনারা অবশ্যই যারা স্পেনে আসতে চান, আপনারা চেষ্টা করবেন স্প্যানিশ ভাষা শেখার জন্য। আপনারা অনলাইনে সার্চ দিলে, অনেকগুলা ইউটিউবের মধ্যে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন অনেক ভিডিও, বা অনেকগুলো স্কুল আছে, স্কুলে ভর্তি হতে পারেন অবশ্যই। তো গাইস, আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর কে কি জানতে চান আপনারা কমেন্ট করবেন। তো এই প্রশ্ন উত্তর এপিসোড এই পর্যন্তই, আমরা আগামীতে আরও প্রশ্ন উত্তর এপিসোড নিয়ে আসব। আর স্পেনের বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, কিভাবে বৈধতা পাবেন, আপনি কত টাকা ইনকাম করবেন, সব তথ্য আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। মাসুম ভাই, আপনাকেও অনেক কষ্ট দিলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গাইস, ভাই। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।